राधे सदा मुझ पर रहमत की नजर रखना। রাধা বল্লভ শেরগঞ্জ। বন্ধুরা, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি যমুনা মহারানীর পাড়ে। দেখতে পাচ্ছেন যমুনা মহারানীর জলস্তর কতটা বৃদ্ধি রয়েছে। আর যমুনা মহারানীর জলস্তর বৃদ্ধির কারণে দিকে 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 ভক্তদের যে কি পরিমাণ কষ্ট, সেটা মানে কি বলবো, আগের ভিডিওগুলোতেই আপনারা দেখেছেন। আর চারিদিকে চারিদিকে আশেপাশে কয়েক মানে হাজার গ্রাম জলের নিচে খাবারের প্রবলেম রয়েছে, জলের প্রবলেম রয়েছে, পানীয় জলের প্রবলেম রয়েছে, বাসস্থানের প্রবলেম রয়েছে। আজকে দেখছি যমুনা মহারানীর জল অনেকটা কমেছে, মানে কি বলবো, আগের থেকে অনেকটা জল কমেছে। তো আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের, আপনারা দেখুন জলের পরিমাণ কি রয়েছে যমুনা মহারানীতে। আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে পানিগাঁওর দিকে একবার যাওয়ার, গিয়ে ভিডিও করে আনার, কিংবা অনেকে আরো অনেক অনেক জায়গা বলেছেন, কিন্তু সত্যি কথা বলতে কি বন্ধুরা, যাওয়ার মতো ওই জায়গায় পজিশন নেই বর্তমানে। যাওয়ার পজিশন যদি হতো তাহলে অবশ্যই আমি যেতাম এবং আপনাদের জন্য ভিডিও করতাম। আর চারিদিকে দেখার মতো একটাই দৃশ্য, চারিদিকে সেই মানুষের হাহাকার, ক্ষুধার জন্য, মানে খাবারের জন্য, জলের জন্য, মানুষের ওই 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 দৃশ্যই চারিদিকে যেখানেই যাবেন ওই দৃশ্যই দেখবেন। এখানে যা দেখবেন ওদিকেও তাই দেখবেন। চারিদিকে জল যখন একটা বাড়িতে ঢুকে যায় তখন মানুষের কি অবস্থা হয় বুঝতেই পারছেন। কেউ কেউ দোতলা বাড়ি, একতলা বাড়ি পর্যন্ত জল চলে গেছে, দোতলাতে বসবাস করছে। তো দোতলাতে বসবাস করছে, ভাবুন একবার যে ওনাদের বাথরুম থেকে শুরু করে, ওনাদের খাবারের জল থেকে শুরু করে, ওনাদের খাবার থেকে শুরু করে সবকিছুতে কতটা কতটা প্রবলেম রয়েছে। তাই আমি তো মানে কি বলবো, যমুনা মহারানীর কাছে প্রার্থনা করি যাতে জল স্তর আগের থেকে অনেকটা দেখেছি কমে গেছে, তো আরো দ্রুত যেন ভক্তদের লাঘব হয় কষ্টটা, সেটার জন্য যমুনা মহারানীর কাছে প্রার্থনা করব। আর আমি ভিডিও দ্বারা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আশেপাশের জলস্তর কতটা রয়েছে আরো এখনো। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এদিকটা দেখুন, চারিদিকে জল আর জল, যেদিকে তাকাবেন শুধু জল আর জল। আমি রয়েছি কেসি ঘাট থেকে একটু দিকে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে কেসি ঘাট, ওই যে সামনে ওইটা হচ্ছে কেসি ঘাট। তো কেসি ঘাটে যাওয়ার কোনো রাস্তা নেই বর্তমানে, আমি জুম করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কেসি ঘাটে যেখানে বসতো মানুষরা, তার কতটা অবধি জল রয়েছে এই মুহূর্তে। ওখানে যাওয়ার তো কোনো পরিস্থিতি নেই, প্রশাসনের তরফ থেকে ওখানে বন্ধ করে দেওয়া হয়েছে। তাই আমি একটু এপাশে এসে দেখার চেষ্টা করছি এবং আপনাদেরও দেখানোর চেষ্টা করছি। চারিদিকে শুধু জল আর জল, যেখানে তাকাবেন শুধু জল আর জল। আমি একবার আপনাদের চিরঘাটের কি অবস্থা রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন, চিরঘাটের অবস্থা, চিরঘাটের অবস্থাটা দেখুন। ওই যে ওইটা হচ্ছে চিরঘাট। চিরঘাট আমি জুম করে একটু দেখাচ্ছি, দেখুন 2 মানুষের উপরে জল রয়েছে চিরঘাটের দিকে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি আরো জুম করে দেখানোর চেষ্টা করছি। তো চারিদিকে একই অবস্থা, চারিদিকে যদি দেখা হয় তো একই অবস্থা, চারিদিকে যেদিকে তাকাবেন একই অবস্থা। বন্ধুরা ওই যে দেখুন, ওই জায়গাটা থেকে প্যারাশুট উঠতো, মনে আছে? এই যে ওই জায়গাটা, আমি আমার মাঝ বরাবর, ক্যামেরার মাঝ বরাবর দেখুন, ওই জায়গাটা থেকে না প্যারাশুট উঠতো। তো দেখুন ওই জায়গাটার কতটা পরিমাণ জল এখন রয়েছে, ওই জায়গায় কত পরিমাণ জল রয়েছে একবার দেখুন আপনার। যেদিকে তাকাবেন শুধু জল আর জল, জল আর জল। কোনো করার নেই, প্রকৃতির কাছে সবাই অসহায়। আচ্ছা এর ভিতরে একবার দেখুন বন্ধুরা, এর ভিতরে একবার দেখুন কতটা পরিমাণ জল রয়েছে। ওই দরজাটা দেখুন, দরজার উপর অব্দি চলে এসছে জল এর ভিতরে। আচ্ছা এই পাশ দিয়ে কিন্তু পরিক্রমা ছিল, হ্যাঁ এই পাশ দিয়ে পরিক্রমা দিয়ে ভক্তরা যেতেন ওই সাইড দিয়ে। তো ওটা তো দেখতে পাচ্ছেন, ওই যে ওইখানে দেখতে পাচ্ছেন, জুম করে দেখাচ্ছি দেখুন ওই পিলারে কতটা অব্দি জল এসছে, এটা উপরের পিলার, কতটা অব্দি জল এসছে দেখুন। তো এখানে বলার কিছু নেই, বোঝানোর কিছু নেই, শুধু প্রার্থনা করবেন যাতে দ্রুত দ্রুত বৃন্দাবনবাসী, ব্রজবাসী এবং প্রত্যেকে দ্রুত রিকভারি করতে পারে, সেই প্রার্থনা করবেন আপনারা সবাই। পাঞ্জাবেও বন্যা পরিস্থিতি, পাঞ্জাবেও তো আরো খারাপ পরিস্থিতি,
যেটুকু আমি খবরে দেখেছি, খুব বেশি একটা আমি কিন্তু আপডেট জানি না পাঞ্জাবের ব্যাপারে, তবে যেটুকু খবরে দেখেছি ওদিকের অবস্থাও খুব খুব একটা ভালো নয়, খুব শোচনীয় অবস্থা। আকাশের দৃশ্যটা দেখুন একবার। অনেক ভক্ত আমাকে মেসেজ করেছেন যে এই সময় বৃন্দাবন যাওয়া কি ঠিক হবে? তো আমি তো বলবো যে আরো 10-15 দিন আপনারা অপেক্ষা করে যান। 10-15 দিনের পরে বৃন্দাবনের আপডেট জানুন, জলস্তর কি পরিমাণ রয়েছে জানুন, তারপরে আসবেন। কেননা পরিক্রমার যে মার্গ রয়েছে না, পরিক্রমা মার্গে এখনো পর্যন্ত কিন্তু কোমর অব্দি জল, অনেক জায়গায় কোমরের থেকে বেশি জল। তো আমি তো এখন সাজেস্ট করবো যে বৃন্দাবনের আপডেট জানুন, বৃন্দাবনে খবর জেনে তারপরে আপনারা আসবেন। তার আগে এখন 10-15 দিন হোল্ড করে যান একটু, আমি তো সাজেশন করব, বাকি আপনাদের ইচ্ছা। কেননা জল যতক্ষণ পর্যন্ত না জলস্তর কমছে ততক্ষণ পর্যন্ত আপনারা এসে খুবই কষ্ট পাবেন। ভোটের হয়তো থাকবেন কিন্তু ঠিক এরকম দর্শন হয়তো করতে পারবেন না। তো তাই আমি সাজেস্ট করবো একটু অপেক্ষা করে যান, তারপরে আবার অবশ্যই আপনারা আসবেন। কেননা বৃন্দাবন ধামে শুরু হয়ে যাবে, কার্তিক মাস চলে আসবে আর কিছুদিনের পরেই, তো অবশ্যই আসবেন। তবে একটু বৃন্দাবনের আপডেট জানুন, বৃন্দাবন সম্পর্কে জানুন, তারপরে আসবেন অবশ্যই, আমি তো আপডেট দেবো। আর ভক্তের পরিমাণ কি রয়েছে, ভক্তের পরিমাণ কিন্তু বর্তমানে বৃন্দাবনে খুব একটা বেশি নেই। আমি দেখানোর চেষ্টা করব, আপনারা আমার সঙ্গে থাকুন। আমি দেখানোর চেষ্টা করব যে সন্ধ্যা আরতির সময় যেখানে কয়েক হাজার ভক্ত হতো সেখানে কতটা ভক্ত হয়েছে আমি দেখাবো অবশ্যই আপনাদেরকে। আজকে যমুনা মহারানীর যে জায়গাটায় সন্ধ্যা আরতি হতো, বর্তমানে কিন্তু সেই জায়গায় সন্ধ্যা আরতি হচ্ছে না। তার কারণ হচ্ছে যে জলের পরিমাণ বেড়ে গেছে, ওখানে যাওয়ার মতো কোনো পজিশনই নেই। তো মানুষ যাবে কি করে? যে পূজারী মহারাজ আমাদের রয়েছেন যিনি আরতি করেন, উনি যেতেই পারবেন না ওই জায়গায়, তো কি করে আরতি করবেন? তো তার জন্য আলাদা জায়গায় আরতি হয়, তো আমি দেখানোর চেষ্টা করবো আজকে আপনাদের। আর ভক্ত খুব একটা বেশি নেই বন্ধুরা, মানে কি বলবো, অনেক কম ভক্ত রয়েছেন। তো আপনারা যারা আসবেন আগে থেকে অবশ্যই নিজেদের প্রস্তুতি নিয়ে নেবেন এবং আপডেট জেনে নেবেন যে কি আপডেট রয়েছে বর্তমান। আমাদের ভিডিও তো আসতেই থাকে, আপনাদের যদি কেউ চেনা পরিচিত থাকে, নাহলে আমাদের ভিডিওতেই আপনারা কমেন্ট করবেন, আমরা অবশ্যই চেষ্টা করি। আমি তো চেষ্টা করি প্রায় প্রত্যেকেরই মেসেজে রিপ্লাই দেওয়ার আমি চেষ্টা করি। যদি কেউ বাদ পড়ে যান আমি অবশ্যই হৃদয় থেকে ক্ষমা প্রার্থী, কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকেরই মেসেজের রিপ্লাই দেওয়ার। আর অনেকে ব্যক্তিগত মেসেজ করে ফেলেন, ওগুলো রিপ্লাই কিন্তু পাবলিকলি দেওয়া সম্ভব নয়, তাদেরকে বলি যে আপনি হোয়াটসঅ্যাপ করবেন। আবার অনেকে খারাপও ভেবে নেন, অনেকে আবার কমেন্টও করে দেন এটা সেটা। আরে প্রভু, আপনাদের ব্যক্তিগত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের কাছে সত্যি সময় নেই। আপনারা ভালো ভাবুন কি খারাপ ভাবুন সেটা আপনাদের রুচি, আপনাদের বোধ, আপনাদের বিচার, আপনাদের মানসিকতা। কিন্তু বিশ্বাস করুন, অনেক সময় বার করে আমাদেরকে বেরোতে হয়, আমাদেরকে ভিডিও করতে হয়। তাও সারাদিনে একটা কাজের জন্য আমার কাছে খবর ছিল, আমি স্ক্রিনশট দেখানোর চেষ্টা করবো আপনাদের। আমি এখন স্ক্রিনশট দেখাবো যে রাত কটায় কল আসে। আপনারা ভাবেন যে মানে আমরা অনেক মানে কি মনমর্জি করছি, আপনাদের কল তুলছি না, আপনাদের সাথে ঠিক রকম কথা বলছি না। আমি তো 99% ফোন অ্যাটেন্ড করি, 99% ফোন অ্যাটেন্ড করি। কিন্তু যদি সেবায় আছি, আমি সেবায় থাকাকালীন যদি আপনারা কেউ কল করেন তো ক্ষমা করবেন, সেই মুহূর্তে ফোন কি করে তুলবো? আমি ঠাকুর যে আরতি করছি একটা কথাই বলছি, তো সেই সময় আমি কি করে ফোনটা তুলতে পারি বলুন? আমি বসে প্রসাদ পাচ্ছি, সেই সময় আপনারা কল করছেন, কি করে ফোন তুলবো? এমনকি আমি স্ক্রিনশট একটা দেখাচ্ছি, আপনারা দেখুন, স্ক্রিনশটটা দেখুন, রাত কটার সময় কলটা এসছে, স্ক্রিনশটটা দেখুন আপনারা। রাত 3টার পরে কল করছেন কাজের জন্য। এটা একটা কাজের কল করার সময়, আপনারাই বলুন না। তো সেই জন্য আপনারা কেউ কিছু মনে করবেন না, আমরা এখানে আমাদের মতো করে আছি, একরকম আছি, ঠিক আছে। কিন্তু আপনারা যেটা ভেবে নিচ্ছেন আপনাদের, সেটা আপনাদের অবশ্যই ভাবনা, আপনাদেরই চিন্তন, আপনাদের রুচি, বললাম তো। তো আপনারা যেটা ভেবে নিচ্ছেন না যে কেন বলছেন না, মেসেজ করতে বলছেন হোয়াটসঅ্যাপে করুন, হোয়াটসঅ্যাপে করুন। আরে হোয়াটসঅ্যাপে করতে এই জন্য বলছি, পাবলিকলি সবকিছু বলা যায় না। আমাকে বলতে গেলে অনেক, আমি একটা ধরুন একটা লিস্ট পাঠাবো, তো কি করে পাঠাবো ইউটিউবে আপনি বলুন? তো ওই জন্য আপনাকে বলি যে আপনি হোয়াটসঅ্যাপ করে নেবেন, হোয়াটসঅ্যাপে আমাদের বলতেও সুবিধা, আর যখন খুশি আমি আপনাকে রিপ্লাই দিতে পারবো।
আর পাবলিকলি আপনি সবকিছু সব তথ্য দেওয়া যায় না সবাইকে, বোঝার চেষ্টা করুন আপনারা। তো আশা করছি বুঝতে পারছেন। আপনাদের ব্যক্তিগত কিছু জানার যদি থাকে, নিজস্ব কিছু জানার, বৃন্দাবন সম্পর্কে অনেক কিছু আছে যেগুলো পাবলিকলি, একটা ইউটিউবেরও তো একটা গাইডলাইন রয়েছে নাকি, আমাদেরকে তো ওটাও তো ফলো করতে হবে। ইউটিউবেরও তো একটা গাইডলাইন রয়েছে, সেখানে সবকিছু সবার সবকিছু পাবলিকলি করে দেওয়া যায় না, বুঝতে পারছেন। তো সেই জন্য আমরা গাইডলাইন মেনে কাজ করি। তো আশা করছি বোঝাতে পারলাম। তো আমি এখন অবশ্যই আপনাদের দর্শন করাবো যমুনা মহারানীর আরতি যে হচ্ছে, ওখানে কিরকম কি ভিড় রয়েছে, কিরকম কি লোক রয়েছেন এবং কোথায় আরতি হচ্ছে আপনারা দেখবেন। রাধে রাধে বন্ধুরা, রয়েছে এই মুহূর্তে কেসি ঘাটে। আর কেসি ঘাটের জলের পরিমাণটা দেখুন। এটা হচ্ছে পরিক্রমার রাস্তা। পরিক্রমার রাস্তাটা দেখুন পুরো জলমগ্ন হয়ে গেছে। আমি নিজে এলাম এক্ষুনি, কোমর অবধি জল। আর যমুনাজির আরতিটা হচ্ছে কোথায় দেখুন, এই যে এখানে যমুনাজির আরতি হচ্ছে। যমুনা মহারানী কি জয়। দেখুন বন্ধুরা আরতিটা কোথায় হচ্ছে দেখুন আপনারা, পুরা তো ছাড় দিতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কেসি ঘাটে যে প্রাচীন আরতি ঘাটে আরতিটা হতো, সেটা এখন এই জায়গায় হচ্ছে বর্তমানে। মানে যমুনা মহারানীর জলস্তর এতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে মানে কি বলবো, চারিদিকে আপনারা দেখেছেন বন্যা পরিস্থিতি। আর যে প্রাচীন আরতি ঘাটে যেখানে বছর বছর ধরে আরতি হয়ে আসতো, সে জায়গায় পৌঁছানোর পর্যন্ত মানে কোনো ক্ষমতা নেই, সে জায়গায় যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। তাই দেখতে পাচ্ছেন যে এই জায়গায় এখন আরতি হচ্ছে যমুনা মহারানীর। এটা হচ্ছে যমুনা মহারানী সেই জয় 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 জয়। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মানে কি বলবো, যমুনা মহারানীর রুদ্ররূপ। মানে এটা 2023-এ যে বন্যা হয়েছিল, সেই 2023-এর বন্যাকেও ছাপিয়ে গেল। মানে এতটা পরিমাণ এখন জলস্তর বৃদ্ধি পেয়েছে। আমি ওদিকটা একবার দেখানোর চেষ্টা করব কি পরিমাণ জলস্তর রয়েছে এখনো। যে কেসিঘাট একসময় কয়েক হাজার ভক্তের সমাগমে, খাস করে এই সন্ধ্যা আরতির সময় কয়েক হাজার ভক্তের সমাগমে পরিপূর্ণ থাকতো। দেখুন সেই কেসিঘাটে গিনে চুনে, মানে কি বলবো, হাতে গুনতি 50 জন, খুব তাও বেশি বলছি, হাতে গুনতি 50 জন দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা এই মুহূর্তে রয়েছি কেসিঘাটে। চারিদিকে কিন্তু লাইট বন্ধ, অন্ধকার চারিদিকে, কারণ জলস্তর এতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে যে জায়গায় জায়গায় কিন্তু মানে কি বলবো, ইলেকট্রিক যে লাইট রয়েছে, ইলেকট্রিক লাইট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। ভক্তদের এবং এখানে যারা লোকাল ব্রজবাসী, ওনাদের সুরক্ষার কথা মাথায় রেখে ইলেকট্রিক যে লাইনের যে কানেকশন ছিল, ওই কানেকশন কিন্তু কেটে দেওয়া হয়েছে। তো এখন অন্ধকার রয়েছে চারিদিক, মোবাইল চার্জ করতে অসুবিধা, সব কিছুতে অসুবিধা। কারেন্ট না থাকলে জানেন এখন সাবমার্সিবল চালানো যাচ্ছে না, তাই পানীয় জলের সমস্যা, সব কিছু সমস্যা। তবে জায়গায় জায়গায় ত্রাণ চলছে। তো এবারে দেখতে পাচ্ছেন উপরে একটা বাঁদর টার্গেট করছে মোবাইলটা নেওয়ার। বন্ধুরা আজ এই অবধি, দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন। রাধে রাধে।